নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে গতকালের যে ম্যাচটা হয়ে গেল হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে 3-0 গোলে মোহনবাগান দল জয় পেয়েছে। মানে বছরের প্রথম ম্যাচেই 3-0 গোলে জয় পেয়ে নতুন বছরটা শুরু করেছে মোহনবাগান দল। তো দারুণ একটা উপহার তো মোহন জনতার কাছে দিয়েছে মোহনবাগান টিম। তো গতকালের ম্যাচ শেষ হওয়ার পর লিস্টন কোলাসো থেকে শুরু করে জেসন কামিন্স, টম এলডেড, এছাড়া কোচ মলিনা কি বলেছেন, আর্শদীপ যে ঘটনাটি ঘটিয়েছে তার জন্য কি আর্শদীপের শাস্তি পাওয়া উচিত, এই বিষয়টা, তার পাশাপাশি মোহনবাগানের স্ট্রাইকার সই হয়েছে, সেইগুলো নিয়ে কিন্তু আপডেটস তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই গতকালের ম্যাচ শেষ হওয়ার পর কোচ মলিনা ম্যাচ নিয়ে কি বলেছেন সেটা তোমাদেরকে জানায়। অনেক সুযোগ পেয়েছি আমরা এই ম্যাচে, হায়দ্রাবাদ এফসি দলও পেয়েছে, তবে আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে, আরও গোল করতে পারতাম আমরা, তবে 3 গোলে জেতা মোটেই খারাপ নয়, এইভাবেই ক্রমশ আমরা চ্যাম্পিয়নশিপের দিকে এগোবো। তো এরকমই একটা কথা বলেছেন। তো 3 গোলে জেতা তার কাছে অবশ্যই একটা ভালো দিক, কিন্তু যে সুযোগগুলো মিস করেছে তাতে কিন্তু একটু হলেও অখুশি মলিনা, কিন্তু যা পারফরমেন্স করছে তাতে কিন্তু অনেকটাই খুশি। কিন্তু গোল যে করতে পারেনি, মানে এতগুলো সুযোগ তৈরি করার পর মাত্র 3টে গোল করতে পেরেছে, এটা কিন্তু একটা খারাপ দিক হিসেবে মলিনা দেখছে। এরপরে তাকে ডার্বি ম্যাচটা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আশা করি 9 থেকে 10 দিনের ছুটিতে আমাদের চোট পাওয়া ফুটবলাররা সেরে উঠবে, তবে ইস্ট বেঙ্গলের চোটের তালিকায় অনেক রয়েছে, আমাদের খেলোয়াড়দের প্রত্যেককেই সুস্থ করে তুলতে হবে, আশা করি ডার্বিতে সবাইকেই পাবো, কারণ ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। কিন্তু ওই ম্যাচটাও আমাদের কাছে একটা কঠিন ম্যাচ হবে, কারণ ইস্ট বেঙ্গল এফসি দল যেভাবে এখন পারফরমেন্স করছে তাতে মোটেই কিন্তু ম্যাচটা সোজা হবে না, ভালোই একটা কঠিন ম্যাচ হবে, কিন্তু আমরা ম্যাচটা জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই। এরপরে মলিনাকে শেষ প্রশ্ন করা হয় যে আর্শদীপের যে ঘটনাটি, মানে আর্শদীপ গত ইস্ট বেঙ্গল এফসি ম্যাচেও যেভাবে একটা প্লেয়ারকে, মানে কেল্টন সিলভাকে যেভাবে আঘাত করেছিল, সেই একইভাবে মোহনবাগান ম্যাচেও অ্যালবাতো রদ্রিগেজকে কিন্তু আঘাত করেছে। তো এই বিষয়টা নিয়ে কি দেখছেন বা কি বলবেন? তো বলেন যে হ্যাঁ, ফুটবলে তো সব কিছুই হয়, বডি কন্ট্যাক্ট গেম, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ফাউল অবশ্যই খুব মারাত্মক হতে পারে, যেগুলো রেফারিদেরকে খুব ভালোভাবে দেখা উচিত। রেফারি তাদের, মানে যারা আর কি করে এই সমস্ত ফাউল, তাদেরকে যদি সতর্ক না করে তাহলে ভবিষ্যতে সেই সমস্ত প্লেয়াররা আরও পেয়ে বসে এবং আরও এই নিজের এই ভুলগুলো শুধরায় না। তাই আমি এই জিনিসটাকে খারাপ চোখেই দেখছি, রেফারির কিন্তু আরও কড়া হাতে এইগুলোকে ম্যানেজ করা উচিত। তো এরকমই একটা কথা বলেন আর্শদীপের ওই ঘটনাটা নিয়ে। তো দেখো বন্ধুরা, আর্শদীপকে নিয়ে যখন কথা উঠলো তাহলে আর্শদীপের ব্যাপারটাও তোমাদেরকে বলি, আর মলিনা যে সমস্ত কথা বলেছে সেটা তো তোমাদেরকে জানালাম। তো আর্শদীপ দুটো ঘটনা কিন্তু এমন ঘটিয়েছে যেখান থেকে কিন্তু বড়সড় বিপদ আসতেই পারতো। হ্যাঁ, মোহনবাগান দলের স্টার ডিফেন্ডার অ্যালবাতো রদ্রিগেজের সাথেও একই ঘটনা ঘটলো, আর এর আগে কলকাতার আরেক প্রধান ইস্ট বেঙ্গল এফসি দলের অন্যতম সেরা খেলোয়াড় কেল্টন সিলভার সাথেও কিন্তু মারাত্মক একটা ঘটনা ঘটিয়েছিল আর্শদীপ সিং। মানে তিনি যখন উপরের বলগুলো কালেক্ট করতে যেত আর্শদীপ সিং, তখন কিন্তু তার আগে পাটা থাকতো, মানে পাটা এমনভাবে তিনি নিয়ে আসতেন যে কোনো প্লেয়ারের সাথে যদি ক্লাশ হতো, সেই রকম মানে খুব বাজেভাবে ক্লাশ হলে হয় চোট পেত, নাহলে কিন্তু চোটের থেকেও বেশি মারাত্মক ঘটনা ঘটতে পারতো, যেটা আমরা দেখেছি যে কেল্টন সিলভা মানে এতটাই ফিটনেস তার ভালো যে সে উঠে দাঁড়িয়ে পরবর্তী সময় ম্যাচটা কন্টিনিউ করতে পেরেছে। এদিকে গতকালের ম্যাচেও আমরা দেখেছি 66 মিনিটের মাথায়, যেখানে অ্যালবাতো রদ্রিগেজকে সেমভাবেই কিন্তু আর্শদীপ আঘাত করেছিল। তো অ্যালবাতো রদ্রিগেজও কিন্তু খুব স্ট্রং বলে সে মাঠে আবার খেলতে পেরেছিল, কন্টিনিউ করতে পেরেছিল। কিন্তু অন্য জায়গায় যদি ছোটোখাটো প্লেয়ার থাকতো, মানে চেহারার দিক দিয়ে ছোট্টখাটো প্লেয়ার এবং একটু কমজোরি ফুটবলার হলে তো বিপদটা বাড়তো, মানে বিপজ্জনক একটা ঘটনা ঘটতে পারতো। তো এই জিনিসগুলো বারবার এড়িয়ে চলছে, দুটো ম্যাচে দুটো ঘটনা বারবার এড়িয়ে চললো দুটি রেফারি। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো অন্তত দেখা উচিত, নাহলে কিন্তু পরবর্তী সময় এই যে ভুলটা করছে বারবার আর্শদীপ সিং, এটা কিন্তু সে শুধরাবে না। কিন্তু যতক্ষণ না সে শাস্তি পাচ্ছে ততক্ষণ কিন্তু এই জিনিসটা নিয়ে তিনি এই যে ভুলটা করছে সেটা কিন্তু শোধরাবে না, তাই শাস্তি দেওয়া উচিত। আর প্রথম যে ঘটনাটা ঘটিয়েছে সেখান থেকেই শাস্তিটা পাওয়া উচিত ছিল কেল্টন সিলভার ক্ষেত্রে, প্রায় 5-7টা ম্যাচ তো তাকে সাসপেন্ড করা দরকারই ছিল, যেভাবে তিনি বলটা উপরে
গ্রিপ করার জন্য গেছিলো, কিন্তু পাটা যেভাবে ফিনিশ করেছিল সেটা মোটেই কিন্তু ভালো ছিল না। আর অ্যালবার্তো রদ্রিগেজকেও কিন্তু সেইভাবেই আর কি আঘাত করেছিল। অ্যালবার্তো রদ্রিগেজ তো পরে পুরো মাটিতে লুটিয়ে পড়েছিল। তো এই জিনিসগুলো দেখা উচিত, মাঠের বাইরে যারা আছেন তাদেরকেও দেখা উচিত। আর রেফারি তো সামনেই ঘটেছে, রেফারি তো বিশেষ করে দেখা উচিত ছিল। তো এই বিষয়টা নিয়ে দেখা যাক পরবর্তী সময় এরকম কোনো ঘটনা ঘটলে আর্শদীপের সিংয়ের ওপর কেমন কি অ্যাকশন আসে, সেটা কিন্তু দেখার অপেক্ষায় আমরা থাকলাম। তো এবার কথা বলবো অবশ্যই জেসন কামিংস, তিনি কি বলেছেন। তো দেখো, জেসন কামিংস এই বিশ্বকাপকে নিয়ে কিন্তু অনেক মন্তব্য একটা সময় হয়েছে, যখন তিনি ভালো খেলতে পারছিল না, কিন্তু আস্তে আস্তে সময় নিয়ে যেভাবে তার প্রতিভা এখন দেখাচ্ছে, তাতে করে কিন্তু সবাই এই প্লেয়ারটির খেলাতে বেশ মুগ্ধ। আর তিনি গতকাল ম্যাচে গোল করার পরই তিনি যে সেলিব্রেশনটা দিল আরামসে, সেই সেলিব্রেশনটাও কিন্তু অসাধারণ ছিল। তো তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বছরের প্রথম ম্যাচ ছিল, জিততে পেরে সত্যি খুবই আনন্দিত, এবং সমর্থকরা যে মাঠে এসে খেলা দেখতে এসছে তাদের এই জয়টা উপহার হিসেবে দিতে খুবই ভালো লাগছে, এবং এইভাবেই সবার সাপোর্ট চাই, এইভাবেই সবার ভালোবাসা চাই, যাতে করে আমরা আরও ভালো সাফল্য তুলে নিতে পারি এবং সমর্থকদের উপহার হিসেবে দিতে পারি। এরপর তাকে প্রশ্ন করা হয় যে আরামসে সেলিব্রেশনটা আসছিল, সমর্থকদের কাছ থেকেও সেই একই ধ্বনিটা তোমার উদ্দেশ্যে উঠে আসছিল, তো এটা নিয়ে কি বলবে। তো বলেন যে আরামসে শব্দটা আমার খুব ফেভারিট শব্দ, এরকমই গোল করে আরামসে গোল করতে চাই, বা আরামসে সেলিব্রেশনটা করতে চাই। তো এরকমই কথা বলেন জেসন কামিংস। আর জেসন কামিংস সত্যি কথা বলতে যেভাবে খেলছে, তাতে করে এখন মনে হচ্ছে যে জেসন কামিংসের যেহেতু এই 25 সালেই তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তো নতুন করে তার সাথে চুক্তি করাই যায়। মোহনবাগান দল কিন্তু এটা নিয়ে ভেবে দেখবে এবং হয়তো চুক্তি বাড়িয়ে নিতে পারে জেসন কামিংসের সাথে। পরবর্তী সময়ে অন্য কোন ফুটবলারের ওপর কোপ পড়বে সেটাই কিন্তু দেখার রয়েছে। এবার টম অ্যালড্রেডের কথা বলি। টম অ্যালড্রেড তিনি কি বলেছেন। তো দেখো, টম অ্যালড্রেড, অ্যালবার্তো রদ্রিগেজ, মানে এই কয়জন ফুটবলার আছে যারা ডিফেন্ডার নাকি স্ট্রাইকার ধরতেই পারবেন না, সেট পিসে তো অনবদ্য, আর কখনো কখনো তো লং বলে মানে দূর থেকে এসে দুম করে বল পেলেই গোল করে চলে যাচ্ছে, এরকমও আমরা দেখেছি, যেরকম অ্যালবার্তো রদ্রিগেজ। কিন্তু ডিফেন্ডার হয়ে একটা স্ট্রাইকার পজিশনের ফুটবলারদের মতো খেলছে। কারণ টম অ্যালড্রেড গতকাল যে গোলটা করেছে, সেই গোলটা কিন্তু গোলের গন্ধ অবশ্যই একটা স্ট্রাইকার পাবে, কিন্তু সেখানে একটা ডিফেন্ডার জানে যে ওই জায়গায় বল আসতে পারে, আমি ওখানে থাকি, ওখান থেকেও গোল আসতে পারে। তো সেটা কিন্তু একটা ডিফেন্ডার করে দেখিয়েছে, মানে যেটা স্ট্রাইকারের কাজ সেটা কিন্তু ডিফেন্ডার করে দেখালো। তো টম অ্যালড্রেডের প্রশংসা যত করব ততই কিন্তু কম হয়ে যাবে। তো টম অ্যালড্রেড বলেন যে দলের প্রতিটা প্লেয়ারই গোল করতে চায়, ম্যাচ জেতাতে চায়, এবং প্রতিটা প্লেয়ার ডিফেন্সও করতে চায়, ম্যাচ জেতাতে চায়। তাই আমরা 10 থেকে 11 জন যে ফুটবলার মাঠে যখন খেলি, সবাই অনবদ্য, সবাই সেরা। তাই কোনো রকম ইন্ডিভিজুয়ালি কোনো রকম প্রশংসা আমরা নিতে চাই না, আমরা দলগত পারফরমেন্স দেখিয়ে প্রশংসা নিতে চাই। তো সেই রকমই হয়েছে, সবার পারফরমেন্স ভালো ছিল বলেই আমরা গোল করে ম্যাচ জিততে পেরেছি, এটাতে আমরা খুবই খুশি। আর বছরের এটা নতুন বা প্রথম ম্যাচ ছিল, তো এটাতে তো আরও খুশি। আর সমর্থকরা এত কষ্ট করে মাঠে খেলা দেখতে আসে, তাদের জয়টা উপহার দিতে পেরে আমরা সত্যি খুব আনন্দিত এবং খুশি হই। তো এরকম বলেন টম অ্যালড্রেড। তো টম অ্যালড্রেডও কিন্তু দুর্দান্ত সাইনিং, মানে সবকটা মিলিয়ে মোহনবাগান দলের এই বছরের নতুন সাইনিংগুলো যথেষ্ট ভালো হয়েছে। শুধুমাত্র জ্যামি ম্যাকলারেন যদি আরেকটু ভালো খেলতে শুরু করে, তাহলে কিন্তু মোহনবাগান দলকে আটকানো অসম্ভব। আর ভারতে মোহনবাগান দলকে হারাতে পারে, অন্য কোনো দল হারাতে পারবে না, এটুকু তোমাদেরকে বলতে পারি। লিস্টন কোলাসো তিনি কি বলেছেন, এটা এবার সবশেষে তোমাদেরকে সেটা বলি। তো লিস্টন কোলাসো ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো তিনি বলেন যে প্রতিটা জয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, প্রতিটি জয় ভালো খেলার প্রেরণা যোগায়। ডার্বি একটা অন্য ধরনের ম্যাচ, ফুটবল আর সমর্থকরা সবার কাছে অন্য রকমের। ইস্টবেঙ্গল যেভাবে খেলছে তাতে করে ম্যাচটা আমাদের কাছে বেশ কঠিন হবে, কিন্তু আজকের মতো কোচের নির্দেশ মেনে খেলতে পারলে ওই ম্যাচেও আমরা পয়েন্ট পেতে পারি, এরকমই একটা কথা বলেন। মানে এই ম্যাচটা তো জিতেছে, তার পাশাপাশি এখন কিন্তু মাথায় ঢুকে গেছে যে সামনে ডার্বি ম্যাচ, এটা নিয়ে কিন্তু এখন ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। এরপর লিস্টন বলেন যে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলেছি, আজ আমাদের যে ভূমিকা পালন করতে বলা হয়েছিল আমরা প্রত্যেকেই তা যথাযথভাবে পালন করতে পেরেছি।
দলের প্রত্যেকেরই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, কারণ আমাদের দলে সব পজিশনে সুস্থ প্রতিযোগিতা আছে। আমার পজিশনেও খেলার জন্য অনেকেই অপেক্ষা রয়েছে। আমি খারাপ খেললে তারা আমার জায়গায় চলে আসবে, তাই প্রতি ম্যাচেই নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করি। কোচও আমাদের উজ্জীবিত করেন ভালো খেলার জন্য। তো এরকমই কথা বলেন অবশ্যই লিস্টন কুলাসো। এবং লিস্টন কুলাসোকে সবশেষে বলতে দেখা যায় যে টম অ্যালডেডের গোলের ক্ষেত্রে যে অ্যাসিস্টটা তিনি করেছিলেন সেটা নিয়ে কি বলবেন? তো গোল করতে পারিনি তো কি হয়েছে, একটা গোলের অ্যাসিস্ট করে দলকে 3 পয়েন্ট এনে দিতে পেরেই আমি খুশি। গোলের সুযোগ হাতছাড়া হলে তো হতাশা আসেই, তবে যা হয়ে গিয়েছে তা ভুলে গিয়েছি। এখন পরের ম্যাচের কথা ভাবা শুরু করে দিয়েছি, ওই ম্যাচেও ভালো খেলতে হবে। তো এরকম কথা সবশেষে লিস্টন কুলাসো বলেন। অবশ্যই লিস্টন কুলাসো একটা গোলের অ্যাসিস্ট করেছেন, কিন্তু তিনি অনেক চেষ্টা করেছেন গোল করার। তো বন্ধুরা, সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা একটা প্লেয়ার সাইনিং নিয়ে। প্লেয়ার সাইনিংটি হচ্ছে মোহনবাগান দল কিন্তু ইন্ডিয়ান আন্ডার 70 দলের একটা স্ট্রাইকারকে সই করিয়ে নিয়েছে। প্রেম হাসদাক 16 বছর বয়সী ইন্ডিয়ান প্লেয়ার, জিঙ্ক ফুটবল একাডেমি থেকে উঠে আসা এই ফুটবলারটিকে সই করিয়ে নিয়েছে। তো অবশ্যই মোহনবাগান দলের রিজার্ভ টিম বা অন্যান্য যে টুর্নামেন্ট হবে সেখানে খেলার জন্য এই ফুটবলারটিকে নিয়ে আসা হয়েছে। এখনও আইএসএলে তো তাকে নিয়ে আসা হয়নি। যদি অন্যান্য ফুটবল টুর্নামেন্টে ভালো খেলতে পারে তাহলে সুহেল ভাটের মতো কিন্তু তিনিও প্রমোট হয়ে মেন টিমে চলে আসবে খুব তাড়াতাড়ি। কিন্তু 16 বছর বয়সী এই স্ট্রাইকারটি কিন্তু যথেষ্ট ভালো এবং পরিশ্রমী একজন ফুটবলার। তো ঠিকঠাকভাবে যদি সুযোগ পায় তাহলে অবশ্যই দারুণ খেলতে পারে এই ফুটবলারটি।